আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি সারা বাংলাদেশে আমাদের 422 জন শহীদ হয়েছেন। বিএনপির সবচেয়ে শহীদ হয়েছে বিএনপির। আমরা আমাদের আহত নিহত যারা হয়েছে, শহীদ যারা হয়েছে, আমরা বিএনপি পরিবার থেকে তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা খোঁজ নিচ্ছি এবং ব্যক্তিগতভাবে এসে দেখা করছে সবার সাথে। আছে এখানে এসেছেন আমাদের রুম্মন ভাই, তিনি আর্থিক সাহায্য পৌঁছিয়ে দেবেন, তারেক সাহেবের আর্থিক সাহায্য পৌঁছিয়ে দেবেন। এইখানে 3টি শহীদ পরিবার আছেন। একজন হলো দ্বিতীয় শহীদ, আমাদের সারা বাংলাদেশের দ্বিতীয় শহীদ, ছাত্র দলের নেতা, পেকুয়া উপজেলা ছাত্র দলের নেতা সদস্য, ত্যাগী নেতা ওয়াসিম আকরামের পিতা এসেছেন তানভীর মহেশখালী থেকে, তানভীর সিদ্দিকী আর নুরুল মুস্তাফার পিতা, এখানকার স্থানীয় নুরুল মুস্তাফার পিতা আসছেন। নিয়ে আসো। এই আপনার জাতীয়তাবাদী পরিবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটার পৃষ্ঠপোষকতা করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া, অন্যতম সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব। তিনি আজকে যে সমস্ত শহীদ হয়েছেন বাংলাদেশে, আমাদের দলের পক্ষ থেকে তাদের সকলকে আপনার আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা দিয়েছেন। সেই ব্যবস্থা স্বরূপ আজকে এখানে আমার প্রিয় ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে যারা শহীদ হয়েছেন, আমরা বিএনপি পরিবার যে সংগঠনের পৃষ্ঠপোষক করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, সে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক হচ্ছে আমাদের আতিকুর রহমান রুমন ভাই। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বক্তব্য দিয়েছেন কাজল ভাই, এলাকার জনপ্রিয় নেতা সে। আমি আসতে তার সাথে দেখলাম অনেকে যেভাবে হাত নেড়ে সালাম দিচ্ছিল, আমার খুব ভালো লাগতেছিল। কাজল ভাই আসলে অনেক জনপ্রিয় মানুষ। এখানে আমাদের প্রাণপ্রিয় সাধন ভাই আছে, আমাদের নেত্রী আছে, অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, সবাইকে সালাম জানিয়ে আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের 2টি বার্তা আপনাদের মাঝে দেব। একটি হচ্ছে, সে বলেছে যারা সম্প্রতি আন্দোলনে শহীদ হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন, তাদের প্রতিটি পরিবার, প্রতিটি ঘরে ঘরে আমরা যাব। তারই অংশ হিসেবে আমরা এর আগে বগুড়া, দিনাজপুর, সিলেট সহ বিভিন্ন ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমি চষে বেরিয়েছি, ঘরে ঘরে খবর নিয়েছি, তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছে দিয়েছি। সে সহমর্মিতা সহ বেদনাহত পরিবারের মাঝে পৌঁছে দিয়েছি আমরা তার পক্ষে। তারই অংশ হিসেবে এখানে এসেছি শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করতে, তাদের পরিবারের খোঁজ নিতে এসেছি। এখানে একটি কথা আমি বলবো, যেটি হচ্ছে আমরা বিএনপি পরিবার, আমরা শুধু মানুষের কল্যাণে কাজ করি, আমরা শুধু মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য আমাদের বিএনপি পরিবার সংগঠনটি সেলটি সৃষ্টি করেছে জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তিনিও আমাদের সবসময় খোঁজ খবর রাখেন এবং বিভিন্ন পরামর্শ দেন, আমরা তাদের পরামর্শ অনুযায়ী সম্প্রতি নোয়াখালী অঞ্চলে যে বন্যা হয়ে গেছে, সে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। কয়েক টন খাদ্য সামগ্রী বিতরণ করেছি, ঔষধপত্র বিতরণ করেছি, হসপিটালে পানি সংকট দেখা দিয়েছিল, আমরা পানি বিতরণ করেছি। আমি এখানে আরেকটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে আমরা বিএনপি পরিবার যাদের পাশে দাঁড়িয়েছি, যাদের জন্য এসেছি এখানে, সেই শহীদ পরিবারগুলোর বিচার যাতে ত্বরান্বিত হয়, যেসব
পুলিশ কর্মকর্তা, যেসব আওয়ামী সন্ত্রাসী, যেসব আওয়ামী গুন্ডা বাহিনী আমাদের এই স্কুল ছাত্র, কলেজ ছাত্র এবং জনতার উপর গুলি চালিয়ে হত্যা করেছে, আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো তারা যেন খুব দ্রুত এদের একটি বিচারের আওতায় নিয়ে আসে এবং বিচারের সম্মুখীন করে এবং সুবিচার করে। আমি এই দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু আমি কৃতজ্ঞতা জানাই উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ঈদগাহ ইউনিয়ন বিএনপি সভাপতি আহ্বায়ক আবু সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ওহিদুল আলম। তারা এই যে সার্বিক ব্যবস্থাপনা করেছেন, সবাইকে এখানে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন এবং সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। তো এখন আমরা আমাদের অনুদান বিতরণ করব। যে প্রথমেই ওয়াসিম মাহতামের পিতাকে নগদ আর্থিক অনুদান দিচ্ছেন আমাদের রুমন ভাই। এটা তো টাকা দিয়ে ঋণ শোধ করা যাবে না, এটা জাস্ট। তারপরে এরপর আমাদের মহেশখালীর শহীদ তানভীরের পিতা আমাদের কাছ থেকে নগদ আর্থিক অনুদান নিচ্ছেন। এরপর এখানকার স্থানীয় অধিবাসী নুরুল মুস্তফার পিতা, শহীদ নুরুল মুস্তফার পিতা এসেছেন। আমরা তাকে আমাদের আমি দুইটা কথা বলে আমার আজকে অনুষ্ঠান শেষ করছি। যারা শহীদ হয়েছে তাদের কথাও কিন্তু তারেক রহমান সাহেব স্মরণ করেন। প্রতি বছর তিনি এখানে উপহার পাঠান, ঈদে, কুরবান এবং বিভিন্ন সময়। এবং এইটা যে আমরা এককালীন না, আমরা আপনাদের খবর সব সময় নেব স্থানীয়ভাবে এবং কেন্দ্রীয় বিএনপি এবং আমাদের বিএনপি সবাই কিন্তু আপনাদের পাশে থাকবে। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। এই প্রতিশ্রুতি দিয়ে আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের বিএনপি পরিবারের দ্বারা নির্যাতিত প্রত্যেক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ শহীদ ওয়াসিম সহ এই কবরস্থানে যত নুরুল মুস্তফা শহীদ হয়েছেন, এই শহীদের পরিবারকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করো আল্লাহ। এই পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আল্লাহ শহীদ মুস্তফার এই কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের নেতা মুসলমান কাজল ভাই সহ জেলার সমস্ত পর্যায়ে যে নেতা কর্মীরা এখানে এসেছেন প্রত্যেককে আল্লাহ তুমি এই শহীদ পরিবারের দেখাশোনা করা তৌফিক দান করো আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم